আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের সকলেরই অনেক অনেক ভালো লাগবে। আজকের ব্লগটি শুরু করছি আমি সকালবেলা থেকেই। মেয়েকে স্কুলে দিয়ে এসে সকালের নাস্তা বানানো থেকে দুপুর পর্যন্ত কি করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে এই যে মাইলস্টোন স্কুলে যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল তা আসলে সহ্য করার ক্ষমতা রাখে না। কতগুলো প্রাণ অকালে ঝরে গেল, তারপর কত বাচ্চারা এখনো হাসপাতালে ভর্তি। এই যে বাচ্চাগুলো মারা গিয়েছে, এদের বাবা মা কিভাবে সহ্য করবে এই যন্ত্রণা? আপনজন হারানোর যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা যারা হারিয়েছে তারাই জানে। আল্লাহ যেন প্রত্যেকের বাবা মাকে এই যন্ত্রণা সহ্য করার তৌফিক দান করেন। আসলে এই বাচ্চাগুলোই তো প্রত্যেকটা বাবা মায়ের কলিজার টুকরা। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আসলে যখন এই নিউজটা দেখলাম তখন আমি নিজেকেই সামলাতে পারছিলাম না। তাহলে ওই বাবা মা কিভাবে এগুলো সহ্য করবে? আল্লাহ যেন তাদের সহ্য ক্ষমতা দান করেন। আসলে ছোট ছোট বাচ্চাগুলোকে এমন ঝলসানো অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখা যায় না। যাই হোক, এদিকে আমি সকালবেলা নাস্তাটা রেডি করে ফেলেছি। ওর বাবা আবার খেয়ে অফিসে চলে যাবে। আর এদিকে কিছু থালা বাসন জমে গিয়েছিল, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আসলে আমরা যারা গৃহিণী, আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতেই হয়। এই যে আমার ছোট্ট কিচেনটা, এটাকে পরিষ্কার করে রাখাটা এটা একান্তই আমার কাজ। তাই নিয়ম করে প্রতিদিনই আমাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখাই হচ্ছে আমার কাজ। যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটি এ পর্যন্ত সাথে আছেন, প্লিজ আপনারা আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের আমার কথা বা আমার কাজ কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি সুন্দর কমেন্ট করে দিবেন। এবং যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার এই ছোট্ট পরিবারে আমার সাথে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল অপশন বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে আমি ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশনে এবং আপনাদের সময় সুযোগ করে সেগুলো দেখে নিতে পারবেন। আমার এই যে ছোট্ট সংসারটা, এটাকে আমি সব সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তাই প্রতিদিন নিয়ম করে এই যে বিছানা গোছানো থেকে শুরু করে সব কিছুই আমাকে আস্তে আস্তে করতে হয়। আর এদিকে আমার রান্নাটাও আমি করে নিয়েছি। আসলে আমার কোটা বাটাটা আমি সকালবেলায় করে রেখেছিলাম, তাই রান্নাটা তাড়াতাড়ি করে ফেলেছি। আমার জিনিসগুলোকে আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর সকালবেলা উঠে কিছু কাজও গুছিয়ে রাখি, তাই তাড়াতাড়ি করে আমি রান্নাটা করতে পেরেছি। আজকে তো দেখতেই পেয়েছেন আমি ডাল আর মাংসটা রান্না করেছি। সহজ রান্নাটাই আজকে আর কি করে নিয়েছি। আর এদিকে আমি সব জিনিসগুলো এক এক করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখানে ওয়ার্ড্রোবের উপর একটা রিয়েল ট্রি এবং আরেকটা আর্টিফিশিয়াল ফুলের গাছ রেখেছি এবং একটা বাবুর যে খেলনা সেটাই রেখেছি। এটা আসলে দেখতে সুন্দর লাগছিল তাই রেখেছি এখানে। আবার বাবুটা যখন বলবে যে আম্মু আমার খেলনাটা দিয়ে দাও, তখন আমাকে আবার
খেলনাটা দিয়ে দেওয়া লাগবে। যাই হোক, আমার এই ছোট্ট সংসারটাকে আমি অনেকটা কষ্ট করে একটু একটু করে এ পর্যন্ত নিয়ে এসেছি। আমার সংসারে অল্প কিছু জিনিস, বাসাটাও ঠিক অতটা বড় নয়, তারপরও যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমি অনেক অনেক ভালো আছি। যাই হোক, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আমার এই ছোট্ট সংসারে আমি অনেকটা সুখে শান্তিতে আছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং অফ ক্যামেরায় ঘরটা আমি সুন্দর করে মুছে নিয়েছি। সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করা যায় না, যেটুকু সম্ভব সেটুকু আপনাদের সাথে আমি দেখিয়ে থাকি। সব কিছু দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, আর অত বড় ভিডিও দেখাও সম্ভব হয় না। যাই হোক, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছেন আমার ঘরটা আমি অনেক সুন্দর করে পরিপাটি করে নিয়েছি, আর আমার যেটুকু আছে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে আমি জানি না, আর আমার কথার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার একটা থালা বাসন ধোয়ার এটা আমি ডাইনিং রুমের ওই সাইডেই রেখে দিয়েছি, আর এই পাশে আমার বেসিনটা এবং ওই সাইডে আমার ওয়াশরুমটা আছে। এই পাশে একটা খাট রেখেছি যেখানে আমার মেয়ে আয়শা মানে ঘুমায় আর কি। আর এই যে পড়ার টেবিলটা আসলে সেরকম কিছু রাখি না, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, সব কিছু এলোমেলো করে দেয়, নষ্ট করে ফেলে, সেজন্যই আর কি টেবিলে কিছু সেরকম রাখা হয় না, শুধু একটু বই খাতায় রেখে দেই। তারপরেও অনেক সময় সেগুলো ছিঁড়েও ফেলে। যাই হোক, আমার বিছনা ঘর বাড়ি সব কিছুই সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার টগর ফুল গাছে অনেকগুলা ফুল ফুটেছে। আর এই যে আমার ছেলে আমাকে একটা সুন্দর একটা জিনিস এনে দিয়েছে, আপনাদের সাথে পরে শেয়ার করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।